শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমরা জগন্নাথ মন্দিরে এসেছি আর আজকে হচ্ছে রবিবার। তো রবিবার করে সোজা রথ আর উল্টো রথের মাঝখানে যদি রবিবার পড়ে তো তখন তো আমরা একদিন এই জগন্নাথ মন্দিরে আসি। আর আসার উদ্দেশ্য হচ্ছে যে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে দিনগুলো থাকে তখন এই জগন্নাথ মন্দিরে ভোগ বিতরণ করা হয়, মানে কুপন কাটতে হয়। একটা নির্দিষ্ট একটা হয়, ওরা একটা বেঁধে দেয়, সেই টাকা দিয়ে কুপনটা কাটতে হয়। তো সেই কারণেই আমরা আসি আর একদিন এই মহাপ্রসাদ আমরা অবশ্যই এখান থেকে কালেক্ট করি। তো এবারে দেখছি মাসির বাড়ি ওপরে করেছে, আমার এটা জানা ছিল না। তোমাদেরকে রথের দিন বলেছিলাম যে বাঁ দিকে একটা মন্দির মতন আছে, সেখানে রাখা হয়। তো দেখছি সেই মন্দিরের ওপরেই এই দোতলাটা করেছে আর সেইখানেই জগন্নাথ দেবকে রেখেছে। আর এখন আরতি হচ্ছিল, তাই প্রচণ্ড ভিড় ছিল, তো আর বসতে পারিনি। তো একটু ঘুরে টুরে আমরা কুপনটা কেটে তারপরে চলে গিয়েছিলাম। আমাদের এখানে প্রথম রথের মেলা হয়েছে পোলো গ্রাউন্ডে, তো সেইখানেই আমরা গিয়েছিলাম। আমরা এখন চলে এসেছি আসানসোলের পোলো গ্রাউন্ড মাঠে আর কি, মানে পোলো গ্রাউন্ডে। তো সেইখানে এবছর প্রথম এই রথের মেলা বসেছে। আমাদের এখানে রথের মেলা বলতে বিশাল কিছু যে রথের মেলা হয় বড় করে, অনেক জায়গায় হয় না রথের মেলা, মানে বিশাল ব্যাপার। তো আমাদের এখানে রথের মেলাটা অত ভালোভাবে বসে না, মানে নাগরদোল্লা, দোকানপাট এইসব অত হয় না। ওই আমাদের তো এমনিতে মেলার শেষ নেই, জন্মাষ্টমী মেলা, দুর্গাপুজোর মেলা, কালী পুজোর মেলা, সরস্বতী পুজোর মেলা, এসব লেগেই আছে আর কি। তো রথের মেলাটা সেইভাবে হয় না। তো এইবারে শুনলাম যে এখানে নাকি প্রথম রথের মেলা বসছে। এই মেলাটা আমাদের আসানসোলের অন্য আর একটা কোন জায়গায় বসতো, বুধা মাঠে না কোথায় হতো, সেইটা এখন এখানে এসছে। তো বাঙালি তো জানোই, মানে মাখতে ভীষণ ভালোবাসে, আমরাও মেতেছি। তো ভিড়টা একবার দেখো, আর বেরোনোর সময় পুরো চিড়ে চ্যাপটা হয়ে গেছিলাম। সময় পাবেন না। আমি তুষ্ট রামপ্রভুকে অনুরোধ করবো পরম পূজ্যপাদ শ্রী ভক্তি বিজয় ভাগবত মহারাজকে মঞ্চে নিয়ে আসার জন্য। প্রভুরা হরিধ্বনি। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি। মহারাজ কৃপাপূর্বক আমরা খুবই ভাগ্যবান যে আমরা আমাদের মধ্যে পেয়েছি পরম পূজ্যপাদ শ্রী শ্রীমান ভক্তি বিজয় ভাগবত মহারাজকে। ওনার শ্রীমুখ থেকে মহতি হরিকথা ভাগবত কথা শ্রবণ করার জন্য অধীর আগ্রহে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, জায়গা আমরা পেয়েছি। হরিবল। আমি আমাদের মন্দিরের নিরামিষ পিৎজা, চিকেন থাকবে না, পেঁয়াজ থাকবে না, সবজি দিয়ে চিজ দেবে। চিজ তো থাকবে। রেস্টুরেন্ট খাওয়া দাওয়া। মায়াপুরে ইস্কনে ঠিক যে যে দোকান থাকে সেই রকমই দোকান বসেছে। হ্যাঁ, কেক, আইসক্রিমের পার্লার, আইসক্রিম দেখি।
আইসক্রিম নেবে? তিনটে আইসক্রিম দেখি। কোনটা? কাপ আইসক্রিম আছে? কাপ আছে এই 30 আমুলের টাকা, আমুলের 50 টাকা। বাড়ি এখানে আবার ওটা তিনটে কত করে? 30 ওই আমুল এখানে প্রচুর দোকান বসেছে আর জামা কাপড় থেকে শুরু করে গয়নাগাটি সবই। তা আমরা যাই হোক কত কিছু কেনাকাটিও করিনি, একটু ঘুরেই চলে এসেছি আর আইসক্রিম খেলাম। তো বেরোনোর পরে একদম চিড়ে চ্যাপ্টা হয়ে গেছিলাম, কারণ রাস্তাটায় ভীষণ ভিড় হয়ে গেছিল। আর শুধু তো মেলার লোক নয়, মেলার বাইরেও অনেক আসা যাওয়া গাড়ি ঘোড়া এগুলোও রয়েছে। তো ভেবেছিলাম একদম পদপিষ্ট হয়ে বুঝি আজ মরেই যাব। তো যাই হোক এই মেলাটা দেখা হলো। আর এটা একদম পরের দিন, আমরা তো কুপন কেটেছি ভোগের জন্য। তো তারপরে ভেবেছিলাম সোমবার দিন ভোগটা নেব, কিন্তু সোমবার ভোগ পাওয়া যায়নি। তো আমরা মঙ্গলবারের কুপন কেটেছি। তো আজ হচ্ছে মঙ্গলবার। আর সকালবেলায় একটু ব্রেকফাস্টে আজকে ফ্রুট স্যালাড বানাচ্ছি। বাবানের অনেক দিন ধরেই আর কি ইচ্ছা, অনেক দিন ধরে বলবো না, বাবান হঠাৎ করে সেদিনকে বলল যে এই যে বিপত্তারিণীর ফলগুলো ছিল, তো তখন বলল স্কুলে যাবে, সোমবার স্কুলে যাওয়ার ওর কথা ছিল প্র্যাকটিক্যালটার জন্য, কিন্তু এত বৃষ্টি যে স্কুল যেতে পারলো না। তো বলেছিল আমাকে একটু ফ্রুট স্যালাড দিয়ে দিও টিফিনে। তো যাই হোক, যেহেতু স্কুল যেতে পারিনি তো কালকে আর করিনি, তো আজকে মঙ্গলবার। তো ভাবলাম সঞ্জয়কে বলেছিলাম আমার এই বেদানাটা কিন্তু ওই ফলের ঝুড়িতে দেয়নি, মানে বিপত্তারিণীতে, এটা কিনে এনেছে সঞ্জয়। আর আনারস, আপেল, পেয়ারা, কলা সবই ছিল, শশাটা ছিল না। আর ডালিমটা কিনে আনতে বলেছিলাম, খেজুর দিয়েছিলাম আর একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম ওপর থেকে, বেশ ভালোই লাগলো। টুথপিকের কাঠিগুলো তো খুঁজে পাইনি, তাই কাঁটা চামচ দিয়েই খেয়েছি। তো আজকের ব্রেকফাস্টে এই ফ্রুট স্যালাড কেমন হয়েছে সাজানোটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে এই ক্যাচের চাট মশলাটা প্রথমবার ইউজ করলাম। গুড আফটারনুন। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজছে 1:10। তো আমাদের স্নান টান হয়ে গেছে সবার, তিনজনারই আজকে আমাদের স্নান কমপ্লিট। সঞ্জয় পুজো দিল আর পুজো দিয়ে ও গেল জগন্নাথ মন্দিরে। রবিবার দিন যে জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম ওখানে কুপন কেটে এসেছিলাম, তো সেই ভোগটা আজকে আনতে গেল। সোমবারেই ইচ্ছা ছিল, কারণ শ্রাবণ মাসের সোমবারগুলো তো আমি নিরামিষই খাই, তো ভাবলাম ঠিক আছে সোমবারেই খাবো। কিন্তু ওদের আবার সোমবারে ওই ভোগ প্রসাদ দেওয়াটা আর কি বন্ধ। ওদের নিজেদের কিছু লোকজন হয়তো গেস্ট টেস্ট ওরা একদিন খায়, তো সেইটাই হয়তো ছিল সেই কারণে। তো যাই হোক, ভয়েস ওভারে তোমরা সবটাই জানতে পেরেছো, আমি তো ভয়েস ওভারে সব বলেই দিয়েছি। তো সেই জন্য এখন গেল ওদেরও নিয়ম, মানে ভোগ বিতরণের টাইম হচ্ছে 12টার থেকে 2টো পর্যন্ত। তো এখন ওই 1:10 বাজছে, সন্ধ্যায় স্নান পুজো সব করে দিয়ে গেল। আর যেহেতু এখন সোজা রথ আর উল্টো রথের মাঝখানে, এখন জগন্নাথ দেবকে একটু ওই প্রত্যেক দিনই লাড্ডু মিষ্টি এইসব দিয়েই পুজো দেওয়ার চেষ্টা করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে বিপত্তারিণী পুজো, মানে 2টো বিপত্তারিণী, শনিবারে একটা হয়েছে, আমি তো শনিবারে করে নিয়েছি, আজকে কিন্তু আর একটা লাস্ট বিপত্তারিণী। যারা গোস্বামী মতে করে তারা আজকে করবে, আর যারা শাক্ত মতে করে তারা প্রথম দিন করে নিয়েছে। তো অনেকেই এই ব্যাপারটা জানে না, তো সেই জন্য প্রথম দিনই বেশিরভাগ মানুষ করে নেয়। আর আমাদের বাড়িতে হচ্ছে বাপের বাড়ি তো মদন গোপাল আছে আর শ্বশুর বাড়িতে নারায়ণ আছে, তো আমরাও গোস্বামী মত, আমাদের গোস্বামী মতে সব কিছুই হয়, মানে পরের দিনই আমাদের করা উচিত। কিন্তু যেহেতু আমরা বার্নপুরেই থাকি আর মা ওই প্রথম দিনই সব কিছুই করতো, আর যজ্ঞটাই ভালো লাগে দেখতে বিপত্তারিণী পুজোতে, সেই কারণে প্রথম দিনই করে নিই। এটার গোস্বামী মত অনুযায়ী ওই দ্বিতীয় দিন করি না, দ্বিতীয় দিন কিন্তু যজ্ঞ করার নিয়ম নেই, গোস্বামী মত অনুযায়ী হয়। তো যাই হোক, এইসব সবাই নাও জানতে পারে, আবার অনেকেই জানতে পারে। তো ভোগ প্রসাদ আনুক, প্রতি বছরই তোমাদেরকে তো দেখাই কী কী দেয়, তো এই বছরও দেখাবো অবশ্যই। আর আমি একটু লুচি আলু ভাজা করে নিয়েছি, কারণ ওই একটা বাটি ইয়ে দেয় তো, পোলাও দেয়, কী দেবে এবছর জানি না, গত বছর তো পোলাও দিয়েছিল। তো ওই এক বাটি পোলাওয়ের মধ্যে যদি দুপুরবেলায় ব্যাপার, আমাদের নয় একটু একটু তো হয়ে যায়, সঞ্জয়কে আমার একটু খারাপ লাগে যদি কম হয়, অত বড় একটা মানুষ, তো সেজন্য
দুটো করে লুচি আলু ভাজা আগে খেয়ে নেবে, তারপরে পোলাওটা খাবে। বাবানের নয় এইটুকুনি পেট, ওর সব অল্পেই হয়ে যায়। এটা কী ঢুকে আছে আমার? পাউডার মুখের মধ্যে। তো ওর আমার হয়ে যায় অল্প অল্পতে। তো যাই হোক, চলো আসুক সঞ্জয় প্রসাদটা নিয়ে, তারপরে তোমাদের সঙ্গে আমি আবার আসছি। এই দেখো ভোগ নিয়ে এসছে, চলো এগুলো এবারে খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি কী কী দিয়েছে। এই দেখো পোলাও, এটা পুরো একদম মানে পুরো চাপ প্রচুর থাকে কিন্তু এর মধ্যে। আর জগন্নাথ দেবের প্রসাদ তো জানোই, আমরা পুরীতে গিয়ে সেই এইটুকুটুকু ভাড়ে আমাদেরকে প্রসাদ দিয়েছিল, তো আমরা 10-12 জন মিলে খেয়েছিলাম, আর মানে প্রত্যেকেরই পেট ভরে গেছিলো। জগন্নাথ দেবের প্রসাদে কিন্তু এই একটা মাহাত্ম্য কিন্তু আছে, তাই এটা আমরা প্রতি বছর এটা নিই, এটা খেয়েও কিন্তু আমাদের তাই হয়। তরকারিটা দেখে হেব্বি লোভ লাগছে। পটল, তারপরে পটল দিয়েছে, আরও কী কী আলু টালু সব কিছু আছে আর কি, কুমড়ো, সব রকম বিনস, সব কিছু সবজি দিয়ে একটা তরকারি করেছে। আর পায়েস, এই হচ্ছে পায়েস, আর এটাতে আছে চাটনি। বাবা এটা খুলতেই পাচ্ছি না। আমি এই কাজটা করে ওই সম্মান করবো, এখানে করতে হবে। খেলে পরে আস্তে বসে। এটা আছে কি হলো পোস্ত নাকি? না না, এটা ডাল ইয়ে তাহলে টক ইয়ে ডাল হবে। চাটনি চাটনি। হ্যাঁ মানে ইডলির চাটনিটা। হ্যাঁ হ্যাঁ, না ইডলি চাটনিও না। দেখতে লাগছে ওরকম, এবার খেয়ে বুঝতে হবে। আর এইটাতে আছে ডালটা। মিষ্টি? কখন মিষ্টি? প্লাস্টিকটা থাকে। পুরো ক্লিয়ে থাকে, পুদিনা। এই হচ্ছে ডাল। আগে কি লুচি দেবো না? এই দেখো, আর আমি লুচি তো হাতটা এঁঠো, এটাও খুলতে পারবি না। আমি দিয়ে আসছি। না না, এটা তো হই। এই দেখো এই কটা আমি লুচি করেছি, বেশ ফোলা ফোলা হয়েছিল, তখন ভর্তি হয়েছিল, এখন চিপসে গেছে। তো এই লুচি আর এই আলু ভাজা, তো দরকার হলে এগুলো নিয়ে নেবো। আগে এইগুলোই খাই, তারপরে লাস্টে লুচি আর ইয়ে নেব। চলো খাওয়া দাওয়া করে নিই। তো এই হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ, তোমরাও দর্শন করো। ভোগ দর্শন করলে কিন্তু পুণ্য লাভ হয়, পুণ্য লাভ হয়। চলো টাটা।